ওয়ালাইকুম, শুভ সকাল, শুভকামনা সবার জন্য। আজ আপনাদের সামনে নিয়ে আসছি পাবনা জেলার সাঁথিয়া থানার পেঁয়াজের বিখ্যাত এলাকা, পাবনা জেলার সাঁথিয়া থানার গৌরী গ্রামে। আমি মোহাম্মদ এনামুল হক, আমার পেঁয়াজের জমি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৃতীয় দিনের মতো তুলছি পেঁয়াজ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের ঈদের ছুটি কাটিয়ে আজকে আবার যথারীতি কৃষিকাজে শুরু করেছি। আজকে ইনশাল্লাহ আজকের টার্গেট 50 থেকে 60 মণ পেঁয়াজ উত্তোলন করব। এই যে পেঁয়াজের চেহারা দেখেন, এটা আমার জমির পেঁয়াজ, আলহামদুলিল্লাহ দেখার মতো এবং মোটামুটি ভালো ফলনই আশা করছি। এ বছরটা যদিও ফলন একেবারেই কম ছিল, কম আশা করা যায়, কেননা অসময়ে ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেকটা হতাশা হয়ে গিয়েছিলাম যে না জানি কি আছে পেঁয়াজের কপালে। সব বাধা ডিঙিয়ে আল্লাহর রহমতে মোটামুটি একটা টার্গেট, আল্লাহর রহমতে মিনিমাম 50 মণ ফলনে আমার এই পেঁয়াজটা উত্তোলন হয়েছে। 50 মণ প্লাস হবে, কিন্তু মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, এই যে আরও যারা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন, যদি একটু ছোটা বেশি হয়েছে, কিন্তু পেঁয়াজের আলহামদুলিল্লাহ পেঁয়াজের কালার এবং পেঁয়াজের গুটি দেখার মতোই। আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই আমরা তুলছি, ভাতিজা ইসিন আছে, আলহাজ কাকা আছে, এদিকে ইদ্রিস ভাই আছে, তারপরে একটা মুরব্বী লোকও ছিল, এ পিস তোলার পাকা উস্তাদ। যে আমার চাচু ভাই ইদ্রিস আলী ভাই তুলতেছে, যে দেখাইছেন যে রিপন আছে, রিপন হাওলাদার আছে, তারপরে ওই যে ওই ফুবুতো ভাই মফিজ ভাই আছে, সবাই আমার কথা হচ্ছে ভালো ভাই, এই দেখেন কিরম আল্লাহ ভালোই দিছে। আস্তে আস্তে দেখা, এদিকে আস্তে আস্তে দেখা নিয়ে আসে ইসিনের মুখের কথা। এই দিন তোর গেলে কথা কওয়া লাগবে, কি কবি আগে, তারপরে আলাপ টাকাও কবি নেই। দেখেন এই যে একেবারে মানে আলু শুধু টান দেওয়া আর তোলা। আপনারা দেখেন এই যে আলু হয়ে গেছে, শুধু টান দিব আর তুলবো। এটা এখানে কোনো বাড়তি কোনো সময় নাই, বাড়তি কোনো পরিশ্রম নাই, ধরছি উঠাচ্ছি। এই যে আমার ভাতিজা নিশ্চিন্ত, যদি কিছু বলো পেঁয়াজের দাম নিয়ে তুই কথা বলি। কি আর বলবো, পেঁয়াজের দাম তো যে দাম, মোটামুটি এ দামে তো আর কৃষকের তো আর পোষাতিছে না, পুরাটাই লস। 3000-3500 টাকা বাজার হলে যে ঠিক হয়। কোনখানে পেঁয়াজের তো ফলন নাই, যেখানে 90 মণ ফলন সেই জায়গায় এসে হইলে 40 মণ। ইয়েতে গৃহস্থ কি আর বাঁচে নাকি? যে সার, যে বিষের দাম, তারপরে কামলা খরচ আছে, দাম কথা হইলে কি, আমি আর কি বলবো। তারপরে আমার বড় ভাই আল্লাহ সর্দার, সে আসে, হে কিছু বলুক, সেই বলেন। এবার কথা বলছি আল্লাহ টাকার সাথে, দেখা যাক আল্লাহ মন্তব্য শুনি। ঘটনা আমরা পিজি রইল বিখ্যাত, তারপরেও এই গড়িগা সাঁথিয়া থানা ইদ্রিস আলী ফকির, মফিজ ফকির, আলহাজা খাঁ, ইসিন ফকির, এল পিস তোলার বিখ্যাত। এ সব জায়গায় পাল্লা দিয়ে তোলে। হ্যাঁ, ধরো মুখে ধরো। হ্যাঁ বলেন, কথা আরো কিছু বলেন না। ছোট ভাই রিপন আছে, ভাই পিজির দাম দিয়ে তোমার মন্তব্য কি যদি বলতে? পিজির দাম দিয়ে তোমার মন্তব্যটা কি? আসলে কত দাম হলে পরে বাঁচি আমরা? পিজির দাম 3000-4000 টাকা হলে পরে কৃষক বাঁচবি, তাদের কৃষক তো বাঁচবি নয়, মরিয়ে সোনা যাবি।
আর সারের দাম এই কামলার দাম উৎপিল হয়। উঠতেই লাগে, 4,000 থেকে 5,000 টাকার নাম মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্তই। হয় আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক।